লোহাকে যেমন লোহা দিয়ে কাটতে হয়, তেমনই এক সুপার সোলজারকে থামাতে দরকার পড়ে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দুই অ্যাকশন লেজেন্ডে। একজন হাইটেক সন্ত্রাসী প্ল্যান করেছিল মারাত্মক এক ভাইরাস ছড়িয়ে সে পুরো দুনিয়া ধ্বংস করে দেবে, কিন্তু সে স্বপ্নে কল্পনা করেনি যে তার ডেডলি মিশনে বাধা হয়ে দাঁড়াবে এমন একজন মানুষ যারা আগে একে অপরের জানায় শত্রু ছিল। নিজেদের ইগো ভুলে এই দুই লেজেন্ড যখন একসাথে ডেস্ট্রয় মোডে নামে, তখন গাড়ি দিয়ে হেলিকপ্টার টেনে নামানোর মতো এমন সব দৃশ্য দেখা যায় যা এক কথায় মাস্টারপিস। আর কাস্টিং রক স্ট্রেথাম, ইদ্রিস এলবা, WWE মেগাস্টার রোমান রেইন্স, এমনকি রায়ান র্যান্ডলস, এতগুলো অ্যাকশন সুপারস্টার যখন এক ফ্রেমে, তখন বুঝতে পারছো অ্যাকশনটা কোন লেভেলের ব্রুটাল হতে পারে। তো চলো আর দেরি না করে শুরু করি একটা ব্লকবাস্টার অ্যাকশন মুভির এক্সপ্লেনেশন, হবস অ্যান্ড শো। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিও দেখছো এমন প্রায় 96% মানুষ এখনো সাবস্ক্রাইবই করেনি, তাই যদি এখনো না করে থাকো এক ক্লিকে সাবস্ক্রাইব করে নিও। চলো একসাথে খুব দ্রুত 1 লক্ষ সাবস্ক্রাইবারের পরিবার গড়ে তুলি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ব্রিটেনের MI6 এর কয়েকজন এলিট এজেন্টকে। তাদের মিশন ছিল একটি অত্যন্ত বিপজ্জনক ভাইরাস উদ্ধার করা। কিন্তু ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় এক রহস্যময় লোক, তার নাম ব্রিক্সটন। ভাইরে, এই ব্রিক্সটনকে তোমরা সাধারণ মানুষ বলবে না, একে বলবে স্বয়ং একটা হিউম্যান রোবট বা সাইবর্গ, কারণ সে এতটাই শক্তিশালী যে সে কোনো সাধারণ মানুষের কাতারই পড়ে না। ব্রিক্সটন ঠিক কতটা ভয়ঙ্কর তার প্রমাণ তোমরা একটু পরে দেখতে চলেছ, তবে আপাতত দেখে নি সে কেন এখানে এসেছে। ব্রিক্সটনকে দেখা মাত্রই MI6 এজেন্টরা তার দিকে গামতাক করে, কিন্তু ব্রিক্সটন মুহূর্তের মধ্যে নিজের চোখের লেন্স অ্যাক্টিভ করে দেয়, নিমেষের মধ্যে ক্যালকুলেশন করে ফেলে তাদের হাতে থাকা প্রতিটি ওয়েপেনের ডিটেলস, আর তারপর কোনো সুযোগ না দিয়েই চোখের পলকে সবাইকে মেরে ভর্তা বানিয়ে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হ্যাটি নামের এক মেয়ে এজেন্ট দ্রুত একটি কাভার্ড লরির ভেতর ঢুকে যায় এবং সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। কিন্তু ব্রিক্সটন থেমে থাকার পাত্র নয়, সে লরির পেছনে গিয়ে তার মেটালিক হাত দিয়ে ঘুষি মেরে মেরে দরজা একদম চ্যাপ্টা করে দিতে থাকে। হ্যাটি ভেতরে পড়ে থাকা একটি বক্স তুলে নেয় এবং খুলে সেখান থেকে ভাইরাসটা বের করার চেষ্টা করে, কিন্তু সে খুব ভালো করে বুঝতে পারে যে এই অবস্থায় বক্সটি নিয়ে বেরোনো পুরোপুরি অসম্ভব। তাই উপায় না দেখে সে কি করে জানো, বক্সের ভেতরে থাকা সুচের উপর নিজের হাত চেপে ধরে, আর সেই মরণঘাতী ভাইরাসগুলো তার শরীরে ঢুকে যেতে থাকে তার নিজের রক্তের মধ্যে দিয়ে। এরপর দ্রুত ডাইভিং সিটে বসে রিভার্স গিয়ার দিয়ে লরি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সে, কিন্তু ঠিক সেই সময় ব্রিক্সটন তার সুপার হিউম্যান পাওয়ার দিয়ে পুরো লরিটা ধাক্কা মেরে উল্টে দেয়। পরিবেশ একটু শান্ত হলে ব্রিক্সটন লরির ভাঙ্গা দরজার কাছে যায় আর অবাক হয়ে দেখতে পায় ভাইরাসের বক্সটাও পড়ে আছে খোলা অবস্থায়। এবার সে রাগে ফুঁসতে ফুঁসতে ওখানে পড়ে থাকা এক মুমূর্ষ MI6 এজেন্টের গলার উপর পা তুলে দেয় আর গর্জে উঠে জিজ্ঞেস করে, তোদের টিমের ওই মেয়েটা ভাইরাসটা নিয়ে কোথায় গেছে? ঠিক তখনই ব্রিক্সটনের টিমের বাকি ব্যাকআপ চলে আসে। ব্রিক্সটন তাদের সাফ জানিয়ে দেয় একটা মেয়ে ভাইরাস নিয়ে পালিয়েছে, যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে, ভাইরাসটা যে কোনো মূল্যে উদ্ধার করে আনতে হবে। এই কথা বলার সময়েই একটি অটোমেটিক মোটরসাইকেল নিজে থেকে এসে দাঁড়ায় ব্রিক্সটনের পাশে। এই অত্যাধুনিক মোটরসাইকেল সম্পূর্ণ তার কমান্ডার নিয়ন্ত্রণে চলে। এবার গল্পের বর্তমানে ফিরে আসি, আর আমরা এখন একই স্ক্রিনে পাশাপাশি দুইজনকে দেখি, একদিকে হবস আরেকদিকে শ। চলো এই দুই মানুষের সাথে আগে পরিচয় করিয়ে দিই তোমাদের। হবস থাকে আমেরিকায়, সে আমেরিকার DSS সিকিউরিটি সার্ভিসের প্রাক্তন এলিট এজেন্ট, গায়ে গতরে ভয়ঙ্কর শক্তিশালী এক দৈত্যের মতো, কিন্তু মাথায় বাইরে বুদ্ধি বলে কিছুই নেই। বলতে পারো শুধু গায়ের জোর আর পেশি শক্তি দিয়েই সে প্রত্যেকটা মানুষকে মেরে সাইজ করে দেয়। আর সে একজন MI6 আর ব্রিটিশ স্পেশাল ফোর্সের প্রাক্তন সদস্য, বর্তমানে ব্রিটিশ স্পেশাল ফোর্সের আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করে, থাকে লন্ডনে। তার গায়ে শক্তি তো আছেই, সাথে আছে ক্ষুরদার তীক্ষ্ণ বুদ্ধি, আর এই কারণেই তার সাথে সাধারণ কোনো মানুষের পেরে ওঠা প্রায় অসম্ভব। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এই দুই টাকলা মাল একে অপরের চিরশত্রু, কেউ কাউকে দু চোখে দেখতে পারে না, কিন্তু তাদের মধ্যে এমন কি ঘটলো যে দুজন একে অপরের কঠিন বন্ধুত্বে পরিণত হয়ে গেল আর একসাথে নেমে পড়ল এক ভয়ঙ্কর মিশনে। চলো সেই কাহিনী এবার জেনে নেওয়া যাক। দুজনের কাছেই একই সাথে আসে একটি জরুরি কল, জানানো হয় লন্ডন থেকে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর ভাইরাস, আর এই ভাইরাস যদি একবার পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে তাহলে নেমে আসবে এক চরম ধ্বংসলীলা। যেহেতু আমেরিকার পক্ষ থেকে হবস আর ব্রিটিশের পক্ষ থেকে শ দুজনেই তাদের নিজ নিজ দেশের সবচেয়ে শক্তিশালী এজেন্ট, তাই তাদের দুজনকে দেওয়া হয় এই একই মিশন, যেভাবেই হোক উদ্ধার করতে হবে এই ভাইরাস। অর্ডার পাওয়ার পর একদিন আমরা দেখি হবস আমেরিকায় তার গোপন গোয়েন্দাদের কাছে গিয়ে তথ্য জোগাড় করছে। সেই তথ্যের ভিত্তিতে সে ধরতে থাকে শহরের এক একজন গ্যাংস্টারকে,
যারা এই ভাইরাস চুরির সাথে জড়িত থাকতে পারে, আর এক একজনের নাক মুখ ফাটিয়ে ভোতা করে দিতে থাকে। অন্যদিকে ইংল্যান্ডে একইভাবে নাইট ক্লাবে গিয়ে এক একজনকে ধরে ধরে মেরে জিজ্ঞেস করতে থাকে, বল এই ভাইরাসটা তোদের কোন বাপ চুরি করেছে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এই লোকগুলো তো জানেই না ভাইরাসটা চুরি হয়েছে, এমন বিপজ্জনক কিছু পৃথিবীতে আছে সেটাও তারা জানে না। তাই এত মার খাওয়ার পরও তারা কোনো তথ্যই দিতে পারে না। হবস আর সব বুঝে যায় শুধু শুধু এদের কেলিয়ে আর কোনো লাভ নেই, তাই এদের ছেড়ে দিয়ে দুজনেই ফিরে আসে। সেখান থেকে ফিরে হবস চলে যায় তার মেয়ের সাথে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। খাবার খেতে খেতেই হঠাৎ সেখানে হাজির হয় ভিক্টর নামের এক সিআইএ এজেন্ট। ভিক্টর তাকে জানায় এই ভাইরাসটা চুরি হয়েছে ইংল্যান্ড থেকে, আর সেটা এখনো ইংল্যান্ডে আছে। আমার গোপন তথ্য বলছে তুমি যদি এই ভাইরাসটা নিতে চাও তোমাকে এখনই ইংল্যান্ডে যেতে হবে, আর তোমার এই ছোট্ট মেয়েকে তুমি ফিরে না আসা পর্যন্ত আমি দেখাশোনা করব। ভিক্টর তাকে একটা গোপন ফাইল দেয়, আর সেই ফাইল থেকে হবস জানতে পারে হ্যাটি নামের এক MI6 এজেন্ট নিজের শরীরে এই ভাইরাস ইনজেক্ট করে নিয়েছে। আর এদিকে ইংল্যান্ডে গিয়েছে একটা জেলখানায় তার মায়ের সাথে দেখা করতে। যখন তার মাকে পুরো কাহিনী বলে, তার মা বলে, তুই কেন তোর বোনের সাথে দেখা করছিস না? এই সামান্য তথ্যের জন্য তোর বোনই তো যথেষ্ট। আর এখানে তোমাদের জানিয়ে রাখি, ভাইরে শুনলে তোমাদের লোম খাড়া হয়ে যাবে। শয়ের বোন আর কেউ নয়, বরং সেই হ্যাটি যে নিজের শরীরে ভাইরাস ইনজেক্ট করেছিল। সেই মেয়েটি হচ্ছে শয়ের নিজের ছোট বোন। জেল থেকে বেরোনোর সময় বাইরে শয়ের সাথে দেখা করে MI6 এর জোনা নামের এক অফিসার। তোমার মায়ের কাছ থেকে কতটুকু সত্য পেলে? উত্তর দেয়, অনেক চেষ্টা করেছি, কিন্তু ভাইরাসটা এখন কোথায় আছে সে লোকেশন এখনো জানতে পারিনি। ঠিক তখনই জোনার কাছে কল আসে আমেরিকা থেকে ভিক্টরের। ভিক্টর জানায়, আমি একজন লম্বাচড়া বিশাল দিয়ে মানুষকে পাঠাচ্ছি তোমাদের মিশনে ব্যাকআপ হিসেবে হেল্প করার জন্য। এরপর আমরা দেখি ফাইনালি হবস আর মুখোমুখি। একে অপরকে দেখেই দুজনে পুরো টাস্কি খেয়ে যায়। তোমাদের আগে বলেছিলাম এই দুইজন একে অপরের চরম শত্রু। দুজনেই সাফ জানিয়ে দেয় এই মিশনে একে অপরের সাথে কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। হবস একদিক থেকে রাজি হলেও তার ইগোর কারণে কোনোভাবে রাজি হচ্ছিল না। রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে হবস শহরের প্রতিটি CCTV ক্যামেরা হ্যাক করে নেয়। ক্যামেরা ফুটেজ ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ রাস্তায় দেখতে পায় এক মেয়েকে, যে সন্দেহভাবে এদিক সেদিক হেঁটে বেড়াচ্ছিল। সন্দেহের বশে হবস পাকনামি করে হ্যাটির লোকেশন খুঁজে বের করে আর তাকে ধরার জন্য চলে যায়। কিন্তু যখনই সে হ্যাটিকে এই কাহিনী বলে, হ্যাটি তার হাতে থাকা হেলমেট দিয়ে সরাসরি বাড়ি মারে হবসের টাকলু মাথায়। এমনকি তার টুনটুনি বরাবর লাথিও মারে আর দৌড় দেয় পালানোর জন্য। কিন্তু হবস নিজেকে সামলে নিয়ে হ্যাটির সাথে ফাইট শুরু করে দেয়। হ্যাটি ছিল হবসের সামনে একটা পিঁপড়ার সমান। হবস তার বিশাল দেহ দিয়ে হ্যাটিকে অনায়াসে কাবু করে ফেলে। এক হাতে গলা চেপে মাটি থেকে একদম উপরে তুলে ফেলে তাকে। আর এসব ঘটার সময় অন্যদিকে ব্রিক্সটন তার শরীরের ভেতরে ভয়ঙ্কর সব মেকানিজম সেট করছিল, কারণ সেবার নামছে এই ভাইরাস উদ্ধারের চূড়ান্ত মিশনে। হবস হ্যাটিকে ধরে নিয়ে আসে, হাত পা বেঁধে জিজ্ঞাসা করতে থাকে, বলো তোমার শরীরে এই ভাইরাসটা কিভাবে ইনজেক্ট করেছ? ঠিক তখনই হবসের কাছে কল আসে তার মেয়ের। সে যখন মেয়ের সাথে কথা বলা ব্যস্ত, ঠিক সেই সুযোগে হ্যাটি হাত করার নিয়েই সেখানে থাকা এজেন্টের মেরে মাটিতে ফেলে দিতে থাকে। একসময় হবস থেকে হ্যাটি হাত করে খুলে ফেলেছে আর তার এজেন্টদের পিটিয়ে একদম ছাতু বানিয়ে দিয়েছে। এবার হবস হ্যাটির দিকে যায়, তাকে টেবিলের সাথে চেপে ধরে। ঠিক তখনই রুমের মধ্যে এসে দাঁড়ায় গান তাক করে হবসের দিকে আর বলে, আমার বোনকে ছেড়ে দাও। হবস তার ছেলের সাথে উত্তর দেয়, তাহলে তো ভালোই হলো, এবার ভাই বোন দুজনকে একসাথে আস্ত করে ফেলবো। ঠিক তখনই বিল্ডিং এর জানালার কাজ ভেঙে ভয়ঙ্কর সব স্পেশাল ফোর্স ভেতরে ঢুকে পড়ে। শুরু হয় অ্যাম্বুশ, আর তাদের মধ্যে আমরা দেখি ব্রিক্সটনকে। কোনো কথা না বলেই সে সরাসরি হবসের ওপর ভয়ঙ্করভাবে আক্রমণ শুরু করে দেয়। আক্রমণ চলাকালীন ব্রিক্সটনের লোকজন বিল্ডিং এর ভেতর থেকে দড়ি ফেলে দেয়। ব্রিক্সটন হ্যাটিকে ধরেই সে দড়ি বেয়ে বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। এই দেখে হবস লাফিয়ে পড়ে আরেকজনকে ধরে ফেলে, আর সে লিফটের মধ্যে বসে আরামসে লিফট নিয়ে নিচে নেমে যায়। তোমাদের আগেই বলেছিলাম না হবস গায়ে কতটা বিশাল, কিন্তু মাথায় বুদ্ধি নেই। নিচে নেমে সেখানে দাঁড়িয়ে থাকা সকল গার্ডদের ছাতু বানিয়ে দিতে থাকে। আর হবস উপর থেকে সরাসরি এসে পড়ে নিচে দাঁড়িয়ে থাকা গাড়ির উপরে। সব গার্ডসদের রাইফেল কেড়ে নিয়ে শুরু করে তুমুল ফায়ারিং। সবাইকে খতম করার পর তার সামনে এসে দাঁড়ায় ব্রিক্সটন। হবস তাকে বলে, আজকে তোকে শেখাবো বড় ভাইয়ের সাথে পাঙ্গা নিলে কেমন মার খেতে হয়। কিন্তু হবস যখন ঘুষি মারতেই যায়, ব্রিক্সটন তার চোখে লেন্স অ্যাক্টিভ করে দেয়। হবসের পুরো বডি ক্যালকুলেশন করে নেয় আর উল্টো হবসকে এলোপাথারি আঁচড়ানো শুরু করে।
এই সুযোগে হ্যাটি নিজেকে ছাড়িয়ে নিয়ে এক গার্ডকে মেরে পালিয়ে যেতে থাকে। কিন্তু যখন তারা বুঝতে পারে ব্রিক্সটনের সাথে গাড়ির জোরে পেরে ওঠা অসম্ভব, সব বুদ্ধি করে গাড়ির নিচে একটা বোমা ছুড়ে দেয়। সেখানে ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণ, আর সেই গাড়ি এসে পড়ে ব্রিক্সটনের গায়ের ওপর। এই সুযোগে তিনজন সেখান থেকে পালানো শুরু করে। হবস যখন হ্যাটির পিছু নিচ্ছিল, ঠিক তখনই গাড়ি নিয়ে তার পাশে এসে দাঁড়ায় শ। গান তাক করে বোনকে গাড়িতে তুলে নেয়। হবস বুঝে যায় শয়ের সাথে পেরে ওঠা যাবে না, তাই সে বলে, দেখো ভাই, আমরা দুজন যদি এক হয়ে ব্রিক্সটনের সাথে লড়াই করি তবে ব্রিক্সটন আমাদের সাথে পারবে না। শ হবসকেও তার গাড়িতে তুলে নেয় আর দ্রুত সেখান থেকে পালাতে থাকে। কিন্তু ধ্বংসস্তূপ থেকে গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে ব্রিক্সটন। লোকজনদের বলে, যে কোনো মূল্যে মেয়েটিকে আমার চাই। শ দেখে 3টা মোটরসাইকেল তাদের ফলো করছে। গাড়ির স্পিড বাড়িয়ে দেয় সে। শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর রেসিং। এভাবে একে অপরকে পাশ কাটিয়ে যেতে যেতে হঠাৎ শ একটা বিশাল লরির মাঝ দিয়ে গাড়ি বের করে নিয়ে যায়। কিন্তু ব্রিক্সটন সে 2 গাড়ির নিচ দিয়েই তার বাইক বের করে আনে আরামসে। এই দেখে শ গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। ব্রিক্সটন হঠাৎ শর গাড়ির সামনে চলে আসে, কিন্তু বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় একটা ডাবল ডেকার বাসের মধ্য দিয়ে। এই সুযোগে সব পালাতে সক্ষম হয়। ব্রিক্সটন পুরো একটা বাস ফুটো করে ফেলেছিল তার বাইক দিয়ে। বাসের নিচ থেকে উঠে যখন দেখে শ তার বোনকে নিয়ে পালিয়ে গেছে, ব্রিক্সটন ভয়ঙ্কর আগে ফুঁসে ওঠে। ফেরার পথে রাস্তার মাঝখানে এক বিশাল বিলবোর্ডে তারা দেখতে পায় হবস আর শর ছবি দিয়ে ঘোষণা করা হচ্ছে এরা টপ ওয়ান্টেড ক্রিমিনাল, যারা এক ভয়ঙ্কর ভাইরাস চুরি করে পুরো পৃথিবী ধ্বংস করতে চাইছে। তাদের পেছনে লেগে গেছে ইংল্যান্ডের বড় বড় গোয়েন্দা সংস্থা। আসলে এই কাজ করছিল ব্রিক্সটন নিজে, কারণ সে বুঝে গেছে একা হবস আর শর সাথে পেরে ওঠা তার সাধ্যের বাইরে। হবস তখন মোবাইলে একটা ছবি দেখিয়ে বলে, এই লোকটাই এই ভাইরাসটা সবার প্রথমে বানিয়েছিল। একে খুঁজে বের করতে পারলে হ্যাটির শরীর থেকে ভাইরাস বের করার একটা উপায় নিশ্চয়ই জানা যাবে। শ খোঁজাখুঁজি করে সে বিজ্ঞানীকে খুঁজে বের করে ধরে নিয়ে আসে তাদের আস্তানায়। প্রফেসর অ্যান্ড্রু নামে সে সায়েন্টিস্টকে তারা বলে, হ্যাটির শরীর থেকে ভাইরাস বের করার উপায় বলো। প্রফেসর অ্যান্ড্রু জানায় এর মাত্র 2টি উপায় আছে। প্রথমটা হলো হ্যাটিকে মেরে 1000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় পুড়িয়ে ফেলতে হবে। এই কথা শোনা মাত্রই সব ভয়ঙ্করভাবে ফেটে পড়ে প্রফেসরের ওপর, কারণ নিজের হাতে নিজের বোনকে পোড়ানো এটা কোনোভাবেই সম্ভব না তার পক্ষে। পরিবেশ শান্ত করতে হবস এগিয়ে গিয়ে বলে, তোমার দ্বিতীয় পদ্ধতিটা বলো। প্রফেসর জানায় সেটাও প্রায় অসম্ভব। পৃথিবীতে মাত্র একটি ডিভাইস আছে যা দিয়ে হ্যাটির শরীর থেকে ভাইরাস বের করা সম্ভব, আর সেই ডিভাইস আছে ইটিয়ন ল্যাবে, যা এখন রাশিয়ায় অবস্থিত। আর যদি তোমরা সেই ল্যাবের ধারের কাছে যাওয়ার চিন্তা করো, এখনই সেই চিন্তা মাথা থেকে জেরে ফেলো, কারণ ওই ল্যাবের 10 কিলোমিটারের মধ্যে গেলেই 3জনকে ভয়ঙ্করভাবে মরতে হবে। সাথে প্রফেসর আরও জানায় এই ভাইরাস হ্যাটির শরীরে আছে 30 ঘন্টা ধরে। 10 ঘন্টার মধ্যে এটা বের করা না হলে হ্যাটি নিজেই মারা যাবে ভাইরাসের আক্রমণে। আর হ্যাটি মারা যাওয়ার সাথে সাথেই ভাইরাসটা বাতাসে ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে। মানুষ তো মরবেই, কোনো জীবই বেঁচে থাকবে না। মানে তাদের হাতে সময় আছে মাত্র 10 ঘন্টা। এটা এখন একদম রেস এগেনস্ট টাইম। এখন যদি তারা ভাইরাসটা বের করতে চায়, যেতে হবে রাশিয়ার ইটিয়ন ল্যাবে। 3জন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে রাশিয়ায় পৌঁছানো যায়। কিছু ফেক পাসপোর্ট বানিয়ে নিয়ে আসে, আর তাই দিয়ে এয়ারপোর্ট ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টা করে তারা। শর হ্যাটি সহজে ইমিগ্রেশন পার হয়ে যায়, কিন্তু বিপত্তি বাধে হবসের ক্ষেত্রে। ইমিগ্রেশন অফিসার তার পাসপোর্ট দেখে বলে, ভাইরে, এই পাসপোর্ট তুমি কোথায় কুড়িয়ে পেয়েছো? আসল ঘটনা হলো শ চায়নি হবস তাদের সাথে এই মিশনে যাক, তাই সে ইচ্ছা করেই সস্তা মার্কে একটা নকল পাসপোর্ট ধরিয়ে দিয়েছে হবসের হাতে। কিন্তু কিছুক্ষণ পরেই সবাইকে অবাক করে দিয়ে হবস প্লেনের মধ্যে এসে হাজির। এসে বলে, দেখো ভাই, তুমি যদি আমাকে ছাড়াই মিশনটা কমপ্লিট করতে চাও তাহলে সেটা তোমার জন্য বোকামি হবে। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, বরং তোমাদের দুজনকে হেল্প করতে চাই। এদিকে যখন তারা প্লেনে করে রাশিয়ার পথে উড়ে যাচ্ছিল, ওদিকে ব্রিক্সটন গিয়ে হাজির হয় প্রফেসর অ্যান্ড্রুর কাছে। তাকে ধরে জিজ্ঞাসা করে হ্যাটি এখন কোথায় গেছে। নিজের যান বাঁচাতে প্রফেসর বলে দেয় হ্যাটি এখন রাশিয়ায় গেছে ইটিয়ন ল্যাবে শরীর থেকে ভাইরাস বের করতে। রাশিয়ায় পৌঁছে তাদের নিয়ে যায় এক লেডি গ্যাংস্টার বাসায়, নাম তার ম্যাডাম এম। আর হবস আর হ্যাটি অবাক হয়ে জানতে পারে এই ম্যাডাম এম আসলে শর গার্লফ্রেন্ড। পুরো ঘটনা জানার পর এম তাদের হাতে তুলে দেয় ইটিয়ন ল্যাবের ম্যাপ। সবাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে ল্যাবে ঢুকবে তারা। এম তাদের দেখায় এমন সব ভয়ঙ্কর ওয়েপন যা তারা জীবনও দেখেনি। সব প্রিপারেশন শেষ করে রওনা দেয় তারা ল্যাবের দিকে। এম ইচ্ছে করেই হ্যাটিকে ধরে নিয়ে যাওয়ার অভিনয় করে, তুলে দেয় ব্রিক্সটনের সিকিউরিটি হাতে। সিকিউরিটিরা হ্যাটিকে নিয়ে যায় ভেতরে, আর হবস আর শ ল্যাবের অন্য পাশ দিয়ে টানেলের মধ্যে দিয়ে ঢুকে পড়ে। সব জায়গায় জায়গায় সেট করে রাখে টাইম বোমা।
দুজন ছড়িয়ে যায় দুদিকে। সিকিউরিটি একে একে শুয়ে ফেলতে থাকে। হবসের সামনে এক বিশাল লোক হ্যামার নিয়ে দাঁড়ায়, কিন্তু হবস এমন এক ঘুষি মারে যে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। আরশ চাকু দিয়ে কেটে ফেলতে থাকে এক একজনকে। তাদেরই ইলেকট্রিক স্ট্রিক কেড়ে নিয়ে তাদেরই শক দিয়ে ডাউন করে দেয়। পড়ে থাকা এক সিকিউরিটির আইরিশ দিয়ে দরজা লক খুলে নেয় শ। ভেতরে হ্যাটিকে বেডের সাথে বেঁধে তার শরীর থেকে ভাইরাস বের করার চেষ্টা চলছিল। সুযোগ বুঝে হ্যাটি দুই গার্ডকে অজ্ঞান করে দেয়। হাত ছাড়িয়ে মেশিনটিকে নিয়ে পালাতে থাকে। প্রফেসর অ্যান্ড্রুকে দেখে সে হুমকি দেয়, বাধা দেওয়ার চেষ্টা করলে তোমাকে হত্যা করব। আর ঠিক তখনই হবসার শ যেই মাত্র লকটা খুলে দরজা খুলল, সামনে দেখতে পায় ব্রিক্সটনকে। তার চারপাশে কয়েকশো সিকিউরিটি। কিছু করার আগেই তাদের ধরে চেয়ারের সাথে শিকল দিয়ে বেঁধে ফেলে ব্রিক্সটনের লোকজন। ব্রিক্সটন এসে ইলেকট্রিক চেয়ারে বেঁধে বারবার শক দিতে থাকে তাদের। বলে, তোরা দুজন আমার সাথে হাত মিলিয়ে নে আর সেই ভাইরাসটা হ্যাটির শরীর থেকে বের করে আমার হাতে তুলে দে। ঠিক সেই সময়ে হ্যাটি সব গার্ডদের মেরে বাইরে বেরিয়ে আসে সেই মেশিন নিয়ে। একটা ইলেকট্রিক ওয়েপন ব্রিক্সটনের দিকে তাক করে ফায়ার করতে যায়, কিন্তু ওয়েপনটি কাজ করছে না, কারণ এখানকার প্রতিটি যন্ত্র, প্রতিটা অস্ত্র চলে একমাত্র ব্রিক্সটনের ইশারায়। হ্যাটি যখন প্রায় ধরাই পড়ে যাচ্ছিল, ঠিক তখনই প্রফেসর অ্যান্ড্রু একটা ফায়ার গান নিয়ে এসে ব্রিক্সটনের উপর হামলা করে বসে। এই সুযোগে হবস আর শ নিজেদের ছাড়িয়ে নেয় আর সেখানে থাকা সব গার্ডের খুলি উড়িয়ে দিতে শুরু করে। এক একটা পারফেক্ট হেডশট সবাইকে মারার পর শ তার বোন হ্যাটিকে গাড়িতে তুলে নেয় আর বিল্ডিং এর জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ঠিক তখনই একটা অত্যাধুনিক ড্রোন এসে তাদের গাড়ির দিকে ফায়ার করতে থাকে। অনেকক্ষণ ধরে ফায়ার করার পর শ সেই ড্রোনটা ডাউন করতে সক্ষম হয়। ব্রিক্সটনের আরও লোকজন বাইরে ছড়িয়ে গিয়ে আক্রমণ শুরু করে। শ যখন দেখে ব্রিক্সটনের লোকজন শুধু তার বোনকে ধরার জন্য আক্রমণ চালাচ্ছে, ঠিক তখনই হবস একটা বিশাল লরি নিয়ে চলে আসে শয়ের গাড়ির পাশে। এই সুযোগে শ তার বোনকে নিজের গাড়ি থেকে হবসের গাড়ি পার করে দেয়। ব্রিক্সটন যখন হ্যাটিকে প্রায় ধরে ফেলবে, তার ঠিক আগ মুহূর্তে হ্যাটি হবসের গাড়িতে ঢুকে যেতে সক্ষম হয়। আর ঠিক সেই মুহূর্তে শয়ের লাগানো টাইম বোমার কাউন্টডাউন শেষ হয়ে যায়। পুরো ল্যাব বিধ্বস্ত হয়ে ভেঙে পড়তে থাকে ঠিক তাদের গাড়ির ওপরে। এই ভয়ঙ্কর ধ্বংসের মধ্য দিয়েই হবসার শ হ্যাটিকে নিয়ে বাইরে আসতে সক্ষম হয়। আর ব্রিক্সটন আর তার লোকজন তারা চাপা পড়ে যায় সে বিল্ডিং এর নিচেই। সেখান থেকে বেরিয়ে হবস বলে, আমাদের উচিত এখন এই শহর থেকে পুরোপুরি গায়েব হয়ে যাওয়া। একদিকে MI6, অন্যদিকে এই শালা ব্রিক্সটন, কেউ আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। সিন শিফট হয়ে আমরা পৌঁছে যাই সুমায়াতে, হবসের গ্রামের বাড়িতে। এখানে এখনো থাকে হবসের সব ছোট ভাই ব্রাদার, এক একজন বিশাল পালোয়ান। এত বছর পর হবসকে দেখে তার এক ছোট ভাই সরাসরি ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয় তার। বলে, শালা তুই শহর থেকে আকাম কুকাম করে গ্রাম এসেছিস আমাদের ফাঁসাতে। ভাই ব্রাদাররা মারামারি শুরু করলেই সেখানে এসে দাঁড়ায় হবসের মা। স্যান্ডেল দিয়ে ছোট ছেলেকে মারতে মারতে বলে, এত বছর পর আমার ছেলেটা বাড়িতে এসেছে আর তোরা কিনা তার সাথে মারামারি শুরু করেছিস। হবসের এক এক ভাই এক একজন রেসলার। এই ভাইদের লিস্টে আমরা দেখি স্বয়ং রোমান রেইন্সকেও। পরিবেশ শান্ত হলে হবস তাকে পুরো কাহিনী বলে। শুনে মা বলে ওঠে, তোরা তো সবাই পালোয়ান, এখন তোদের উচিত তোর ভাইকে হেল্প করা। এদিকে ব্রিক্সটন ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরে আবার তার মেরুদণ্ডে ইনজেক্ট করছিল ভয়ঙ্কর সব ধাতব পদার্থ। মনে মনে প্রতিজ্ঞা করে আর কোনো ছাড় নয়। হবসার শকে হত্যা করে হ্যাটির শরীর থেকে ভাইরাস ছিনিয়ে নেবেই সে। লোকজনকে অর্ডার দেয় হেলিকপ্টার রেডি করতে। আর হবস তার সব ভাইদের নিয়ে ফাইনাল যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। বাড়ির চারপাশে গাড়ি এনে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় রাস্তা। বাড়ির পেছনে কারখানায় চলছে অস্ত্র তৈরির তোড়জোড়। অন্য একটা রুমে হ্যাটিকে নিয়ে সেই ডিভাইসটা দিয়ে ভাইরাস বের করার চেষ্টা শুরু হয়। মেশিনের সুচ হ্যাটির শরীরে ঢুকতেই চালু হয়ে যায় মেশিন। রক্ত থেকে ভাইরাস আলাদা করে টেনে নিতে থাকে। কিন্তু সমস্যা হলো পুরো প্রক্রিয়া শেষ হতে লাগবে মিনিমাম 30 মিনিট। কিন্তু ততক্ষণে বাইরে এসে হাজির হয়ে যায় ব্রিক্সটন আর তার লোকজন। হ্যাটিকে ভেতরে রেখে হবস তার বাইরে নিয়ে বাইরে বেরিয়ে আসে। বলে, যদি প্রাণে বাঁচতে চাস তবে এখনই তো লোকজনদের নিয়ে ফিরে যা। হবসের চারপাশে তখন ডজন খানেক পালোয়ান ভাই ব্রাদার, একদম রেডি ব্রিক্সটনের লোকদের ছিঁড়ে ফেলার জন্য। ব্রিক্সটন যখন পাকনামে করে শক্তি দেখাতে যায়, চারপাশ থেকে বিশাল বিশাল রেসলার এক একজন ব্রিক্সটনের লোকজনকে ধরে আছড়াতে শুরু করে দেয়। বাইরে এমন এক রেসলিং স্টাইলে মারপিট দেখতে দেখতে মনে হবে তুমিও যদি এর মধ্যে থাকতে পারতে। মারামারি চলার মাঝেই আগে থেকে প্রস্তুত রাখা গাড়িগুলোতে আগুন জ্বালিয়ে বাড়িতে ঢোকার রাস্তা ব্লক করে দেওয়া হয়। এমন ভয়ঙ্কর লড়াই চলাকালীন বাড়ির অন্য পাশ দিয়ে কিছু লোক ঢুকে যায়। হঠাৎ করে ধরে ফেলে হ্যাটিকে। দেখে একটা হ্যামার তুলে নিয়ে এক একজনের দাঁত মুখ ভেঙে ফেলতে থাকে। এসব দেখে ব্রিক্সটন তার অফিসে কল করে অ্যাপাচি হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দেয়। এমন তুলকালামের মাঝে অ্যাপাচি হেলিকপ্টার হাজির হয়ে যায়। উপর থেকে শুরু করে ফায়ারিং। এরপরও থামে না হবস আর রোমান রেইন্স।
রেসলিং স্টাইলে গর্জন করে তারা ব্রিক্সটনকে বলে, তোর যত লোক আছে সব পাঠা। আবারও ঝাঁপিয়ে পড়ে ভাইদের নিয়ে। শুরু হয় এমন তুলোধুলো মারপিট যে কে কাকে মারছে বোঝাই মুশকিল। এই ভয়ঙ্কর মারপিটের মাঝে ব্রিক্সটন সুযোগ বুঝে হ্যাটিকে নিয়ে সেই হেলিকপ্টারের দিকে ছুটে যায়। এই দেখে সচিৎকার করে হবসকে জানায় ব্রিক্সটন হ্যাটিকে নিয়ে যাচ্ছে। হবস মারামারি ছেড়ে রোমান রেন্সকে বলে, তুই অন্যদিক দিয়ে শালাদের কেটে ফেল, আমি এই শালাকে দেখছি। হবসার সহ গাড়িতে ওঠে। গাড়িতে থাকা বিশাল চেন দিয়ে হেলিকপ্টার বেঁধে ফেলে। টানতে থাকে হেলিকপ্টারের নিচের দিকে, কিন্তু এটা ছিল অ্যাপাচি হেলিকপ্টার। এত শক্তি যে 10-12টা গাড়ি টেনে নিয়ে যাওয়া তার কাছে কিছুই না। একে একে আরো গাড়ি চেইনে জুড়ে যায়। হবসের ছোট ভাইয়েরা নিয়ে আসে আরো গাড়ি। এভাবে গাড়ির পর গাড়ি জোড়া দিয়ে হেলিকপ্টারকে টানতে থাকে মাটির দিকে। কিন্তু হেলিকপ্টার তখন মিসাইল দিয়ে ফায়ার করা হচ্ছিল নিচের গাড়িগুলোর দিকে। ঠিক এই টানাটানির মাঝেই ভেতরে হ্যাটি দুজনের উপর আক্রমণ করে বসে। গান কেড়ে নিয়ে তাদেরই ফায়ার করে, হেলিকপ্টার থেকে ফেলে দেয়। কিন্তু ফায়ারিং এর সময় একটা বুলেট গিয়ে লাগে হেলিকপ্টারের ককপিট ইঞ্জিনে, আরেকটা লাগে রোটরে। হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওপরে না গিয়ে সরাসরি নামতে শুরু করে নিচের দিকে। পাহাড়ের উপর থেকে হেলিকপ্টার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। চেইন বাঁধা গাড়িগুলো তার সাথে নিচে পড়তে থাকে। অবশেষে হেলিকপ্টারটা মাটিতে আছড়ে পড়ে, সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। কিন্তু পরিবেশ শান্ত হতেই অবিশ্বাস্যভাবে ব্রিক্সটন সেই বিধ্বস্ত হেলিকপ্টার থেকে সুস্থভাবে বেরিয়ে আসে। সামনে হবসার শকে দেখা মাত্রই আবার আক্রমণ শুরু করে দেয়। দুজনে মিলেও ব্রিক্সটনের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। যেদিক দিয়ে তারা আঘাত করতে চায়, ব্রিক্সটন তাদের বডি ক্যালকুলেশন করে উল্টো তাদেরই পিটাতে থাকে ভারী ভারী জিনিস দিয়ে। হবসার শখ শুধু নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুপার হিউম্যানের সামনে দাঁড়ানো মানে তো একরকম মৃত্যুকে আলিঙ্গন করা। মার খেতে খেতে যখন তারা প্রায় কাহিল মুচড়ে পড়ার অবস্থা, তখন সব বলে ওঠে, এভাবে আমরা কোনোভাবেই পারবো না ওর সাথে, আমাদের একটা কৌশল লাগবে। আমি ওকে বিজি রাখলে তুই পেছন দিয়ে মারবি, আর তুই বিজি রাখলে আমি মারবো পেছন দিয়ে। তাদের এই বুদ্ধি কাজে লেগে যায়। বেশ কিছুক্ষণ ফাইট চালিয়ে অবশেষে ব্রিক্সটনকে একটু কাবু করতে সক্ষম হয় তারা। ব্রিক্সটন মার খেয়ে মাটিতে পড়ে গেলে সব পড়ে থাকা একটা ইলেকট্রোম্যাগনেটিক গান তুলে নেয়। এক সিকিউরিটি আঙ্গুলে ছাপ দিয়ে সেটা অ্যাক্টিভ করে ফেলে। ব্রিক্সটনের দিকে তাক করে বলে, বল এবার তোর কোন বাবা তোকে বাঁচাতে আসবে। ঠিক তখনই হবসের বাড়ির চারপাশে গোটা গ্রামের মানুষ জড়ো হয়ে যায়, কারণ তারা জেনে গেছে তাদের নেইবারের উপর আক্রমণের কথা। গোটা গ্রাম ঘিরে ধরে হবসের বাড়ি। ব্রিক্সটনের লোকজন এখন পুরোপুরি ঘেরাও, চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তাদের। ব্রিক্সটনের সিকিউরিটিরা বুঝে যায় তারা এখানে খুব খারাপভাবে আটকে গেছে, তাই যান বাঁচাতে সবাই সামনে হাত তুলে স্যালেন্ডার করে বসে। আর ব্রিক্সটনের মেইন অফিসও বুঝে ফেলে তাদের এজেন্ট ভয়ঙ্করভাবে ফেসে গেছে। তাই এআই টেকনোলজির সিদ্ধান্ত নেয় ব্রিক্সটনকে এখনই শাটডাউন করে দিতে হবে। আর এখানে আমরা প্রথমবার জানতে পারি, ভাইরে এমন একটা সত্য যেটা শুনলে সত্যি তোমার লোম খাড়া হয়ে যাবে। ব্রিক্সটন আগে ছিল সবার মতো একজন সাধারণ মানুষ, কিন্তু এআই টেকনোলজি দিয়ে তার উপর চালানো হয়েছিল ভয়ঙ্কর সব এক্সপেরিমেন্ট, যার ফলে সে হয়ে ওঠে একজন সুপার হিউম্যান। আর তার পুরো নিয়ন্ত্রণ ছিল এআই এর হাতে। যখন এআই বুঝে যায় ব্রিক্সটন ধরা পড়ে গেছে আর তার মাধ্যমে পুরো পৃথিবীর কাছে সত্য ফাঁস হয়ে যেতে পারে তাদের আসল প্ল্যান, অফিস থেকে শাটডাউন করে দেওয়া হয় ব্রিক্সটনকে। সাথে সাথে সে পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে যেতে থাকে। ঠিক তখনই আমরা দেখি হ্যাটির শরীর থেকে ভাইরাস ততক্ষণে পুরোপুরি মেশিনে চলে এসেছে, একদম মিশন সাকসেসফুল। কিন্তু ব্রিক্সটনের অফিস থেকে এআই তখন হবসকে সাবধান করে দেয়, এটাই শেষ নয় হবস, আমরা যদি ব্রিক্সটনকে তৈরি করতে পারি তবে তার চেয়েও ভয়ঙ্কর সুপার হিউম্যান তৈরি করতে পারবো। তাই একদিন না একদিন তোমাদের কাছ থেকে এই ভাইরাস আমি ঠিকই ছিনিয়ে নেব, আর এই ভাইরাস দিয়ে আমরা রাজত্ব করব পুরো পৃথিবীতে। হবস গর্জে উঠে জবাব দেয়, যদি অ্যাডাম থাকে তবে এরকম আরো কয়েকজন ব্রিক্সটনকে আমার সামনে পাঠাস। এই বলে তারা হ্যাটিকে নিয়ে ফিরে আসে বাড়ির দিকে। বাড়িতে ততক্ষণে হাজার খানেক মানুষ পুরো বাড়ি ঘিরে দাঁড়িয়েছে। হবসের মা হাসি মুখে বলে ওঠে, এই না হলো আমাদের ছেলে পেলে, যাদের জীবনে পরাজয় বলে কিছুই নেই। আর এখানেই সমাপ্ত হয় এই ধুমধারাক্কা অ্যাকশন মুভিটি। তো মুভি লাভার্সরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।